সেই 17 বছর আগের বিয়ের বেনারসি শাড়ি পরে আজ আমি কেকটা ডেকোরেশন করলাম। অনেক দিনের মনের ইচ্ছে ছিল, সেটা পূরণ হলো। আর কেকটা কেটেও ফেললাম হাজবেন্ডকে সাথে নিয়ে, আর সাথে আমাদের ছোট্ট মোহর সোনা। আজ যদি পুরো ভিডিওটা দেখে ফেলো, একটা মোস্ট ট্রেন্ডিং স্ট্যান্ড কেকের সম্পূর্ণ ডেকোরেশন সহ রেসিপি তোমরা বানাতে পারবে, আর দুটো ফ্লেভারের কেক একসাথে বানাতে পারবে। এখানে দেখো আমি 3টে ডিম নিয়েছি। আমি অল্প অল্প করে দেখিয়ে দেবো, নাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই আমি দেখো অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। এখানে 3টে ডিম নেওয়ার কারণ হলো, আমার অ্যানিভার্সারি কেকের সাথে একটা হাফ পাউন্ড কেকের অর্ডার ছিল, চকলেট কেকের। তো আমি 1 পাউন্ডের চকলেট কেক বানিয়েছিলাম 2টো ডিম দিয়ে, আর একটা হাফ পাউন্ডের বানিয়েছিলাম আমার একটা অর্ডারের জন্য। তো এখানে ওই জন্য 3টে ডিম আমি নিয়েছি। খুব ভালো করে দেখো এখানে ডিমের ফোমটা আমি রেডি করে নিলাম। তারপরে এই কোকো পাউডারটা আলতো হাতে মিশিয়ে নিয়ে আমি 2টো কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। যতক্ষণ কেকটা আমি বেক করতে দেব, ততক্ষণ রসমালাই কেকের সমস্ত উপকরণগুলো আমি জোগাড় করে নিয়েছি। এখানে দেখো আমি 1.5 পাউন্ডের একটা রসমালাই কেক বানাবো। আমি মোট 2.5 পাউন্ডের কেক বানিয়েছিলাম। একটা চকলেট কেক বানিয়েছিলাম 1 পাউন্ডের, আর একটা রসমালাই কেক বানিয়েছিলাম 1.5 পাউন্ডের। এখানে 3টে ডিম নিয়েছি, আর খুব সুন্দর করে দেখো আমি চিনি আর লবণ দিয়ে বিট করে নিলাম। তারপরে এসেন্স আর তেল দিয়ে 6 সেকেন্ডের জন্য বিট করে ভালো করে ময়দাটা আমি স্ট্রেনারের সাহায্যে চেলে নিয়ে আমি এটা মিশিয়ে নেব। এখানে আমি একটু দ্রুতই দেখিয়ে দিচ্ছি, কারণ ডেকোরেশনের পোর্শনটা আমাকে একটু সময় রাখতে হয়েছে। বেশি বড় হয়ে গেলে এই ভিডিওটা তোমাদের দেখতে অসুবিধে হবে, তাই। এরপর দেখো আমি সমস্ত ব্যাটারটা 7 ইঞ্চির একটা কেক টিন মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আর চকলেট কেকটা আমি 1 পাউন্ডের বানিয়েছিলাম, তাই 6 ইঞ্চির মোল্ডের মধ্যে বানিয়েছিলাম। খুব সুন্দর করে দেখো আমার বেক হয়ে গেছে। লেয়ার কাট করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথম লেয়ারটাই তোমাদের কাছে দেখিয়ে দেব, যেভাবে আমি চকলেট কেকের ফিলিং করে থাকি। তোমরা যারা নতুন কেক বানাচ্ছ, বা যাদের কাছে আমার এই ভিডিওটা নতুন গেছে, তোমরা এটা দেখে বুঝতেই পারছো যে কিভাবে বানানোতে হয়। স্পঞ্জের মধ্যে প্রথমেই সুগার সিরাপ দিলাম, তারপরেই দেখো এখানে আমি চকলেট গানাশ দিয়ে দিয়েছি, আর ক্রিম দিয়ে দিলাম। একটু দ্রুত আমাকে এডিটিং করতে হয়েছে। আর তোমরা যারা ধীরে ধীরে দেখতে চাও, 3টে লেয়ারই সম্পূর্ণভাবে আমার চ্যানেলে আপলোড করা আছে অনেক ভিডিও, তোমরা সেগুলো দেখে নিও একটার পর একটা সময় করে। দেখো পারফেক্ট ভাবে এখানে চকলেট কেকের লেয়ারিংটা আমি দেখিয়ে দিলাম। প্রথমে ক্রিম, গানাশ আর চকো চিপস দিয়ে, এরপর আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা লেয়ার, 3টে লেয়ারই আমি কমপ্লিট করে নিয়েছি। একেবারে ক্রাম কোটিং এর পর্যায়ে চলে এলাম। দেখো খুব সুন্দর করে আমি ক্রাম কোটিংটা করে নিচ্ছি। এখানে ক্রাম কোটিং করার পর বোর্ডটা ক্লিন করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর সেই সময়টুকুতে আমি কিন্তু রসমালাই কেকটা দেখো ডিমিল্ক করে নিয়েছি, খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি 3টে লেয়ারে কেটে নেব। খুব নরম সফট স্পঞ্জি একটা কেক রেডি হয় 3টে লেয়ারে। খুব ভালো করে দেখো আমার কাটা হয়ে গেছে। এরপর বোর্ডের উপর আমি ক্রিম দিয়ে দিয়েছি, আর প্রথম লেয়ারটা বসিয়ে নিয়েছি। একই রকম ভাবে দেখো এখানে রসমালাই দিয়ে আমি শোপ করছি। রসমালাই কেক গুলোর ক্ষেত্রে সবসময় কিন্তু রসমালাই দিয়ে শোপ করার চেষ্টা করবে, কখনোই কিন্তু সুগার সিরাপ দিয়ে শোপ করতে যেও না। ক্রিমটা আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এরপর আমি মিষ্টি আর বাদাম দেব। এখানে আমি 3 রকমের বাদাম ইউজ করেছি, আমন্ড, পেস্তা আর কাজু বাদাম। তোমরা যে কোনো এক রকমের ইউজ করতে পারো। একই রকম ভাবে দেখো 3টে লেয়ার আমি বানিয়ে নিয়েছি। আবারও আমি ক্রাম কোটিং করে এটাও ফ্রিজে রেখে দেব। তো যতক্ষণ আমি এই কেকটা বানাচ্ছিলাম, রসমালাই কেকটা, সেই সময়টুকুতে আমার কিন্তু চকলেট কেকের স্পঞ্জটা যে আমি ক্রাম কোটিং করে রেখেছিলাম সেট হয়ে গেছিল। দেখো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই কেকটার সাথে আমি ছোট চকলেট কেকটাও অল্টারনেটিভ ভাবে করছিলাম, সেটার ভিডিও আমি অন্য সময় আপলোড করব অন্যদিন। আজ আমি এই অ্যানিভার্সারি কেকটারই সম্পূর্ণ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর করে স্মুথ ভাবে দেখো আমি এখানে প্যালেন নাইফের সাহায্যেই কমপ্লিট করছি কাজটা। আর খুব ভালো করে দেখো এখানে আমি কিন্তু অল্প অল্প করে ক্রিম দিয়েই কাজগুলো করছি। বেশি ক্রিম কিন্তু দিচ্ছি না, কারণ বেশি ক্রিম আমার বাড়ির লোকজনও বেশি পছন্দ করে না। তাই অল্প অল্প করে ক্রিম দিয়েই আমি কিন্তু কাজগুলো করার চেষ্টা করছি। আর প্যালেন নাইফটা দেখো একেবারে স্থির রেখে
কেকটা একেবারে স্মুথ করে নিয়েছি। তারপরে দেখো এখানে একটু পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছিলাম হোয়াইট কালারের ক্রিমের সাথে। তো এইভাবে আমি একটা শেড দেওয়ার চেষ্টা করছিলাম হোয়াইট কালারের কেকের সাথে একটা পিঙ্কি ভাব যেন থাকে, পিঙ্ক থাকে সেইভাবেই। আর এই স্ক্র্যাপারটা একটু নতুন টাইপের, আমি দোকানে দেখেছিলাম, বেকারির যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে, বিশেষ করে কলকাতাতে এগুলো বেশি পাওয়া যায়। তো আমার ভালো লেগেছিল, তো আমি নিয়ে এসেছিলাম। এরপর দেখো আমি দ্বিতীয় কেকটাও একই রকম ভাবে, মানে রসমালাই কেকটাও একই রকম ভাবে আমি কিন্তু কমপ্লিট করে নিয়ে স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ যে এফেক্ট হয় সেটাই করে নিয়েছি। এরপর আসি এখানে যে স্ট্যান্ডটা কিভাবে লাগাবে। এই স্ট্যান্ডটা আমি আপনার দোকান থেকেই কিনে এনেছিলাম। ৩৬৫ কি ৬০ এরকমই নেবে, ৩৫০ থেকে ৬০-এর মধ্যেই। এখানে যে দেখছো তারটা না, এই তারটা একেবারে সরু পাতলা, সেটা দিয়ে আমি ওই রাউন্ডটা বেঁধে নেব। এরপর দেখো আমি ফুল কিভাবে ডেকোরেশনের জন্য রেডি করব সেটাই দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো ফুল আমি হাজবেন্ডকে কিনে আনতে বলেছিলাম দোকান থেকে, তো কিনে এনেছে। খুব সুন্দর করে দেখো প্রথমে আমি ফয়েল প্যাক দিয়ে উম, এই যে ফুলের যে বোখাটা সেটাই আটকে নেব। কারণ কেকের মধ্যে ডাইরেক্ট ফুলের বোখাটা আমি দেব না, কারণ খাবার জিনিস তো। তোমরা তো জানোই আমি যখন রিয়েল ফুলগুলো ইউজ করি অবশ্যই কিন্তু আমি ক্লিন করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ৩০ মিনিট রেখে দিয়েছিলাম একটা ঝুড়ির মধ্যে। জলটা ঝরে যাওয়ার পরেই কিন্তু তারপর আমি হাত দিয়ে ভালো করে আরো জলটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে এটার মধ্যে আমি ফয়েল দিয়ে যে বোখাটা হয় সেই বোখাটার মধ্যে খুব সুন্দর করে আটকে নিচ্ছি। যে ফুলগুলো আমি কেকের মধ্যে ইউজ করব সেই ফুলগুলোই কেবলমাত্র আমি ফয়েল প্যাক দিয়ে করব। আর রিং, যে স্ট্যান্ডের যে গোল রিং, ওই রিং এর মধ্যে যে আমি তারটা জড়িয়ে নিয়েছিলাম এই ফুলগুলো ডেকোরেশন করব বলে, সেগুলোর মধ্যে কোনো রকমের ফয়েল আমি আটকে নেব না। দেখো আমার প্রত্যেক কটাই রেডি হয়ে যাচ্ছে। আমার হাজবেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বেনারসি শাড়ি পরে তুমি আবার কি করছো, মাথায় ফুল বেঁধেছো, একটু ফুল টুলগুলো দেখাও আমাদের। তো আমি হাসছিলাম আর কাজটা করছিলাম। সবসময় রেগে থাকে না, মাঝে মাঝে হাসিরও কথা বলে। দেখো এখানে আমি স্ট্যান্ডটা কিভাবে লাগালাম তোমাদের সাথে শেয়ার করছি। এরকম অনেক স্ট্যান্ড আছে জুড়িয়ে যাওয়া, আমি দেখেছি অনলাইনে, কিন্তু এটা দেখছি পাট করে ভাগ করা। আমার পক্ষে ভালোই হয়েছে, আনতে কোনো অসুবিধে হয়নি যেহেতু এটা ভাগ করাই আছে। এরপর দেখো ছোটটা থাকবে উপরের দিকে, ছোট যে স্ট্যান্ডের যে রাউন্ডটা ওটা 5 ইঞ্চির, আর নিচেরটা 7 ইঞ্চির। খুব সুন্দর করে দেখো আমার আটকানো হয়ে গেছে। আর আমি এরপর ফ্লাওয়ারের ডেকোরেশনটা করে নেব। এই রিং এর মধ্যে আমি তারটা আটকে নিয়েছিলাম, সেই তারের মধ্যেই দেখো এখানে সানফ্লাওয়ারটা মাঝের অংশে দিয়েছি। সবকটা যদি রোজ দিতাম খুব একটা ভালো লাগতো না, তাই একটু সানফ্লাওয়ার, রোজ এগুলো আর একটু জিপসি এগুলো দিয়েই আমি কিন্তু কাজটা কমপ্লিট করেছি। এবার আসি একটু প্রফেশনাল কোথায়, যেটা বিজনেসের কথা বলা চলে। তো এই কেকটার অর্ডার কিন্তু আমি এখনো পাইনি, এই ফার্স্ট আমি বানালাম। আর এই কেকটার যদি অর্ডার পাই আমি আমি কিন্তু কাস্টমারের সাথে সরাসরি কথা বলে নেব যে এই স্ট্যান্ডটা জন্য যদি আপনি যদি নিয়ে নেন তো আলাদা পে করতে হবে টাকা, আর যদি না নেন আপনার বানানোর পর, এগুলো তো কাস্টমাররা নিয়ে কিছু করতে পারবে না, কারণ এগুলো তো আর কোনো কাজ নেই, এগুলো মেটালের তৈরি। এগুলো যে বোর্ডের মতন আমরা কেক বোর্ড ইউজ করি সেরকম নয়, এগুলো মেটাল দিয়ে তৈরি, ভীষণ ভারীও এগুলো। তো আপনারা যদি রিটার্ন করতে চান, কেক কাটিং এর পর রিটার্ন করতে চান তাহলে রিটার্ন করতে পারেন, কিন্তু এই বোর্ডটার জন্য, এই স্ট্যান্ডটার জন্য আপনাকে কিন্তু এক্সট্রা কিছু টাকা পে করতে হবে। আমি আমার মতন পরিস্থিতি অনুযায়ী নেব, তোমরা তোমাদের পরিস্থিতি অনুযায়ী, কাস্টমার অনুযায়ী তোমরা নিয়ে নিও। এরপর দেখো এখানে লাইটিংটা আমি লাগিয়ে নিচ্ছি। এই লাইটিংটা কিন্তু এই স্ট্যান্ডের জন্য আমি আনছিলাম না, আমি আরেকটা বক্স নিয়ে এসেছিলাম। তোমরা দেখবে এখন যে রাউন্ড ক্লিয়ার অ্যাক্রিলিক নামক একটা বক্স, যেগুলো কেকের ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়, তার ভিতরে কিছু ফুল বা বিভিন্ন রকমের টেডি বা হার্ট শেপ আর লাইটিংটা দিয়ে খুব সুন্দরভাবে কেকের মাঝে ডেকোরেশন করা হয়। অ্যাক্রিলিক দিয়েও আমি কিন্তু একবার তোমাদের সাথে কেকের ডেকোরেশন
বানিয়ে দেখাবো তোমাদের সাথে। আর দেখো এখানে আমি ফ্রিজ থেকে কেকগুলো হাজব্যান্ডকে বের করতে বলে দিলাম, তো ও বের করে দিয়েছে। এরপর আমি স্ট্যান্ডের মধ্যে বসানোর আগে কিন্তু এখানে কেকের উপর যেহেতু আমি স্ট্যান্ডটা বসাবো সেই জন্য হাইজিন মেনটেন করতেই হবে আমাদের। এখানে দেখো আমি ফয়েল পেক 7 ইঞ্চির রাউন্ড মোল্ডের মাপেই কিন্তু কেটে নিয়েছি, তার উপরে আমি কেকটা বসিয়ে দিলাম। কেকের উপরে ফয়েল প্যাক বসালাম, ফয়েল প্যাকের উপরে কিন্তু স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। বসানোর পর উপর থেকে আমি 1 পাউন্ডের যে কেকটা সেটা বসিয়ে দিচ্ছি। একটু যেন মনে হচ্ছিল কাত হয়ে যাচ্ছিল, তো আমি ঠিক করে আবার বসিয়ে দেব এদিক থেকে এসে সোজা করে নিয়ে। সোজা করে সামনাসামনি বসিয়ে দিয়েছি দেখো। এরপর আমি ফ্লাওয়ারের ডেকোরেশনটা করে নেব। খুব সুন্দরভাবে রিয়েল ফ্লাওয়ারের ডেকোরেশন করে নিচ্ছি। আমার মোহরচনা শুধু আসছে, দেখছে আর হাসছে যে মা কি কাণ্ডটা ঘটিয়ে নিচ্ছে এখানে। কারণ মা তো কখনো শাড়ি পরে এভাবে কেক বানায় না, বা এত ভালো একটা শাড়ি পরে মা এই শাড়িটা তো মাকে পরতেও দেখিনি কখনো। এসব অনেক কথা ওর। আর দেখো উপর থেকে আমি জিপসি ফুল হোয়াইট কালারের রোজ কিনে আনতে বলেছিলাম, আর রেড কালারের কয়েকটা আমি রোজ এখানে সমস্ত কিছু খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশনটা করে নিচ্ছি। কেকটা এত সুন্দর দেখতে হয়েছিল, আমার কাটতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আমি সাজিয়েই রেখে দিই। আমি বাটারফ্লাই উইংস আর যে অ্যাক্রিলিক যে জার সেটা দিয়েও কিন্তু কেক ডেকোরেশন করে দেখাবো। এখন তো নতুন ধরনের এই কেকের ডেকোরেশন গুলো ট্রেন্ডিং এ চলছে, আর অর্ডারও নিশ্চয়ই কম বেশি আসবে। আর এই ধরনের স্ট্যান্ড কেকের অর্ডার আমার কাছে অনেকগুলোই এসেছিল, অনেকেই জিজ্ঞেস করছিল, কিন্তু আমি যেহেতু ট্রাই করছিলাম না তাই নেওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না। তো এবার আমার কাছে অর্ডার এলে আমি নিশ্চয়ই এই অর্ডার গুলো কমপ্লিট করতে পারবো। আর যে বাটারফ্লাই এর কথা বললাম ওটাও কিন্তু খুব সুন্দরভাবে করা যায়, সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করে নেব। দেখো এখানে আমি বাংলায় লেখা শুভ বিবাহ বার্ষিকী সেটাই বসিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে না ফুলগুলোর জন্য। আর কেকটা এত সুন্দর হয়েছিল, এদিক ওদিক সেদিক দিয়ে আমি ছবি তুলছিলাম। আর হাজবেন্ড তো বিভিন্ন রকমের হাসির কথা বলছিলই অপোজিট সাইড থেকে, ক্যামেরার পেছন দিক থেকে। আর ওর উৎসাহ ছাড়া সত্যি এই কাজগুলো করা সম্ভব হতো না। আর সমস্ত ক্রেডিট ওকেই আমি দিলাম। যখনই আমি নেগেটিভিটি ফিল করি বা বলতে থাকি কিছু, তো উৎসাহ দেয় আর এগিয়ে যাওয়ার কথা বলে। তো অনেক ধন্যবাদ ওকেও, আর তোমাদেরকেও, তোমরাও অনেক উৎসাহ দাও আমাকে। দেখো এখানে এই বড় কেকগুলো বা এই ডেকোরেশনের কেকগুলো এরকম ধরনের গোল্ডেন স্প্রে বা সিলভার স্প্রে যদি করে দেওয়া যায় আরো গ্লেজ লাগে, আরো দেখতে ভালো লাগে। তো এইভাবে তোমরাও ডেকোরেশনের পর একটু ডাস্ট স্প্রে করে দেবে, ভালো লাগবে। দেখো খুব সুন্দরভাবে আমি ছবিগুলো তুলে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এরকম ডিজাইনের কেক বানিও। এরপর আমি হাজবেন্ডকে বললাম চলো কেকটা কেটে নিই, তো একসাথে আমরা কেটে নিলাম। আর মোহরসোনাকেও খাইয়ে দিলাম। আমার বড় ছেলে আসছিল না, ওকে দূর থেকেই একটু দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর কেকগুলো আমার হাজবেন্ডের স্টুডেন্টদের সাথে ভাগ করে নিয়েছিলাম। এইভাবে 17 বছরে কখনো কেক কাটা বা সেলিব্রেশনের কথা চিন্তাও করছিলাম না, মনের ভিতরে হঠাৎ করেই এটা করে ফেললাম। আর মাথায় হঠাৎ করেই যে বুদ্ধিগুলো আসে সেগুলো দেখি সাকসেসফুল তাড়াতাড়ি হয়ে যায়। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।